প্রিয় দর্শক, আজ ঘুরে দেখব মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি। ইহা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি মানিকগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক স্থান। ইতিহাস আর স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে এই জমিদার বাড়িটি, যা প্রায় ২০০ বছরের পুরনো। ঢাকা থেকে প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটারের পথ, যেতে আনুমানিক সময় লাগবে ২ ঘন্টার মতো। গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাটুরিয়া গিয়ে সেখান থেকে অটো বা সিএনজিতে করে সহজেই পৌঁছে যাওয়া যায় বালিয়াটি জমিদার বাড়িতে। তাহলে চলুন আমরা ঘুরে দেখব আজ বালিয়াটি জমিদার বাড়ির সেই ২০০ বছরের পুরনোর ইতিহাস আর স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন। প্রিয় দর্শক, মানিকগঞ্জের সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বালিয়াটি জমিদার বাড়িটি ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্থাপত্য শৈলীতে ভরপুর এক ঐতিহাসিক স্থাপনা। ঢাকা থেকে মাত্র ৪৫ থেকে ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত হয় এটি একদিনের ভ্রমণের জন্য একটি দারুণ গন্তব্য। এই জমিদার বাড়িটি গড়ে তোলেন গোবিন্দরাম সাহা নামক এক প্রভাবশালী জমিদার, যার বংশধররাই দীর্ঘদিন ধরে এই রাজকীয় প্রাসাদে বসবাস করতেন। প্রায় ১৫-১৬ একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়িটি মূলত ৭টি বিশাল প্রাসাদ নিয়ে গঠিত, যার প্রতিটি ভবনেই রয়েছে আলাদা সৌন্দর্য ও ইতিহাসের ছাপ। বাড়িটির প্রতিটি স্থাপত্যে ইউরোপিয়ান ও মুঘল ধাঁচের মিশ্রণ দেখা যায়। উঁচু খিলান, পুরো দেওয়াল, নকশা কাটা জানালা, লম্বা করিডোর এবং প্রশস্ত প্রাঙ্গণ সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে। বাড়ির পাশে রয়েছে একটি বড় পুকুর, যেটি ওই সময়ের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ ছিল। বর্তমানে এই জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। প্রবেশ মূল্য খুবই কম, বর্তমানে ৩০ টাকা জন প্রতি, এবং ভিতরে প্রবেশ করে আপনি ইতিহাসের গন্ধ পাবেন প্রতিটি দেওয়ালে। যারা ইতিহাস ভালোবাসেন, স্থাপত্যে আগ্রহী কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য বালিয়াটি জমিদার বাড়ি একটি আদর্শ স্থান। বন্ধু বান্ধব বা পরিবারের সাথে একদিনের ট্রিপ হিসেবেও এটি একটি অসাধারণ গন্তব্য। বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জের ইতিহাসে ঘেরা এক রাজকীয় স্মৃতি। এটি আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। পুরনো দিনের জমিদারত্বের গৌরব, ইউরোপীয় স্থাপত্য শৈলী এবং রাজকীয় আভিজাত্য সব মিলিয়ে বালিয়াটি জমিদার বাড়ি এক অসাধারণ পর্যটন স্থল। পুরো এলাকা জুড়ে বিস্তৃত ৭টি বিশাল ভবন, একটি দিঘি, লাল ইটের তৈরি উঁচু দেওয়াল, কারুকাজময় জানালা, দরজা আর বিশাল বারান্দা সবই যেন হারানো অতীতের স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি ইতিহাস, যেখানে মিশে আছে বাংলার জমিদারের সংস্কৃতি, ব্রিটিশ আমলের নিদর্শন
এবং শত বছরের পুরনো প্রভাবশালী পরিবারের কাহিনী। এখানকার প্রতিটি দেওয়ালে, দরজায়, সিঁড়িতে এবং বারান্দায় যেন লুকিয়ে আছে গল্পের পর গল্প। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। এই জমিদার বাড়ির জাদুঘরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন জমিদারদের ব্যবহারকৃত সেই ২০০ বছরের পুরাতন সিন্দুক। এই সিন্দুকগুলা তারা ব্যবহার করতেন। এই সিন্দুকগুলা অনেক মজবুত, ২০০ বছর আগের পুরাতন সিন্দুক। বিভিন্ন রুমে এই সিন্দুকগুলা ছিল। এই জাদুঘরে সব রুম থেকে সংরক্ষণ করে এই জাদুঘরে তারা সংরক্ষিত রেখেছে দর্শনার্থীদের জন্য, দেখার জন্য। এই সিন্দুকগুলো অনেক মজবুত। সেই সময়ের জমিদাররা এই সিন্দুকগুলো ব্যবহার করতেন। আরও দেখতে পাবেন কাঠের পালঙ্ক, হাতওয়ালা রাজকীয় চেয়ার, বড় বড় আয়না এবং টেবিল। দেওয়ালে ঝুলছে জমিদার পরিবারের সাদা কালো ছবি, যেন তারা এখনো এই বাড়ির অভিভাবক। বালিয়াটি জমিদার বাড়ি শুধু ইট পাথরের এক প্রাসাদ নয়, এটি এক রাজকীয় ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। ১৮০০ শতাব্দীতে গোবিন্দরাম সাহা নামে এক ধনী লবণ ব্যবসায়ী এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। পরবর্তীতে কয়েক প্রজন্ম ধরে এই জমিদার পরিবার শুধু সম্পদের দিক থেকেই নয়, শিক্ষা, সংস্কৃতি আর সমাজ সেবার দিক থেকেও ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। প্রায় ১৫০০ একর জমির উপর গড়ে ওঠা এই স্থাপনার প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে। আজ এটি পরিণত হয়েছে একটি জাদুঘরে, যেখানে অতীতের ছোঁয়া আজও অনুভব করা যায়। বালিয়াটি জমিদার বাড়ি আমাদের ঐতিহ্যের এক গর্বিত প্রতীক, যা দেখলে মনে হয় সত্যি সময় থেমে আছে এই দেয়ালগুলোর মাঝে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।